তোমরা উত্তরবঙ্গে বেড়াতে এলে তোমাদের ডুয়ার্স প্ল্যানের মধ্যে এই জয়ন্তীকে অ্যাড করে নিতেই পারো। ডুয়ার্সের যে কোনো জায়গা থেকেই এই জয়ন্তীতে আসা যায়। প্রথমে ট্রেনে করে চলে এসো আলিপুরদুয়ারে, সেখান থেকে গাড়ি বুক করে সোজা চলে যাও জয়ন্তী। আলিপুরদুয়ার থেকে জয়ন্তীর দূরত্ব মাত্র 31 কিলোমিটার, পৌঁছতে সময় লাগে 45 থেকে 50 মিনিট। তবে বড় মহাকাল কেভে যেতে হলে তোমরা অবশ্যই আগে থেকে হোটেল এবং হোমস্টেতে একজন গাইডের কথা বলে রেখো। 14 ফেব্রুয়ারি 2026, শিবরাত্রির একদিন আগে। অবশেষে আমাদের জল ঢালা কমপ্লিট হলো এতক্ষণে। দুজন সাথী এখনো নিচে, এবার যাব কিছু খেয়ে বাড়ি। খুব শান্তি মতো দিতে পারলাম এখানে, মানে সত্যি কথা ওখানেও কুচবিহারেও যখন দিই এতটা শান্তি পাই না, ধাক্কা ধাক্কি ভিড়। এখানে লাইন হলো এত সিস্টেমেটিক, সময় নিয়ে সুন্দর করে দিয়েছি, শান্তি একদম, খুব স্যাটিসফাইড। বড় মহাকাল পর্যন্ত যাব এটাই ঠিক করে এসেছিলাম। যেহেতু আমিও প্রথমবার এসেছি, তাই আমারও জানা ছিল না যে শিবরাত্রির আগের দিনও এখানে এত ভিড় হবে। সেহেতু রাতে থাকার মতন ব্যবস্থা ভেবে আসিনি, আর সঙ্গে আরো 3 জন এসেছে আমার, তাই লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেও বড় মহাকাল যাবার পরিকল্পনা বাতিল করতে হলো। 14 তারিখ সকাল 10টা-11টা নাগাদ এখানে লাইনে দাঁড়ালে হয়তোবা 15 তারিখ ভোরবেলা বড় মহাকাল বাবার মন্দির পর্যন্ত পৌঁছানো যেত। প্রসঙ্গত একে মহাকাল মন্দির বলা হলেও মহাকালে কোনো কংক্রিটের তৈরি মন্দির নেই, পুরোটাই স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইটের তৈরি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি কয়েকটি গুহা মাত্র। আর এর আকৃতি এত সুন্দর যে আপনাকে আকৃষ্ট করবেই। বড় মহাকালে যেতে প্রত্যেক বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকেই রাস্তা বানানোর কাজ শুরু হয়ে যায়, বড় বড় দৈত্যাকার পাথরের পাশ দিয়ে বা উপর দিয়েই চলার পর। জয়ন্তী থেকে মাত্র 5 কিলোমিটার দূরে বড় মহাকাল গুহাটি উত্তরের ছোট অমরনাথ বলেই পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 2700 ফিট। প্রকৃতির মাঝে দুপাশে পাহাড়ের বুক চিরে চলতে থাকা খরস্রোতা জয়ন্তী নদীর পাশ দিয়েই বড় মহাকাল মন্দিরে পৌঁছানোর পথ। আমি বড় মহাকাল পর্যন্ত যাবার চেষ্টা করেছিলাম, যদি তোমাদের দেখাতে পারি, এবং এই কাজে আমার সহপুণ্যার্থীরা আমাকে প্রবলভাবে সাহায্য করেছিল। কিন্তু ভুটান গভর্নমেন্ট রুলস আর রেগুলেশনস নিয়ে এতটাই স্ট্রিক্ট যে এন্ট্রি ফি দেবার পরও আর আমাকে এগোতে দেয়নি। ওপরের চড়াই পথ এতটাই বিপজ্জনক ও সংকীর্ণ যে ভুটান পুলিশ সেটা আমাকে বুঝিয়ে বলে আমার লাইন ছাড়া এগিয়ে যাওয়াটা অ্যালাউ করেনি। যদিও সহপুণ্যার্থীরা কেউ বাধা দেয়নি, তাদের আনুকূল্যেই আমি এতটুকু পথ আসতে পেরেছিলাম। তবে ভুটান পুলিশের এতটা স্ট্রিক্ট হবার জন্যই এই ভয়ঙ্কর যাত্রাপথ এতটা নির্বিঘ্ন আর দুর্ঘটনা মুক্ত হয়ে থাকে, একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। কোনো কিছু তোমাদের ক্যারি করে নিয়ে আসার দরকার নেই। পুজো দেওয়ার সামগ্রী প্রচুর দোকান, ইভেন একদম অরিজিনাল গরুর দুধ অরিজিনালটাই পেয়ে যাবে, এবং সেটা ক্যারি করার মতন ব্যবস্থাও এখানে যারা বসেছেন তারাই করে দেবেন। বক্সার এন্ট্রি পয়েন্ট থেকে জয়ন্তী রিভার বেড মোটামুটি 19 কিলোমিটার দূরে, আর রিভার বেড যেখান থেকে শুরু হলো সেখান থেকে ছোট মহাকাল 3 থেকে 3.5 কিলোমিটার দূরে, আর বড় মহাকাল মোটামুটি 5 কিলোমিটার দূরে। রিভার বেড দিয়ে হেঁটে এবং গাড়ি নিয়ে মোটামুটি 2 কিলোমিটার পর্যন্ত আসা যায়। তারপর এখানে গাড়ি পার্কিং এর জন্য নেয় 60 রুপিস। তোমার সুবিধা মতন জায়গায় গাড়ি রেখে তোমাদের হেঁটে যাত্রা শুরু করতে হবে। আমরা জয়ন্তী যেখান থেকে রিভার বেডটা শুরু হয়েছে সেখান থেকে আমরা অনেকটা রাস্তা গাড়ি করেই আসতে পেরেছি। এই শিবরাত্রি উপলক্ষে রাস্তা খুব সুন্দর করেছে, রাস্তা নিয়ে কোনো টেনশন নেই। অনেকটা গাড়ি নিয়ে এসেছি,
তারপরে আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি। এই যে ভান্ডারা অলরেডি শুরু হয়ে গেছে, তো এখনও আমাদেরকে অনেকটাই সামনে যেতে হবে। তো সামনে গিয়ে আর পার্কিংয়ে পাবো কি না, ওখান থেকে বললো যে যতদূর যেতে পারেন চলে যান, কিন্তু তারপরেও তো রাখার একটা ব্যাপার থাকে, তো পার্কিং পাবো কি না সেটা চিন্তা করেই আর এগোলাম না। তো এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি। প্রচুর 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 মানুষ। তো আজকের থেকেই 2-3 দিন আগে থেকেই লোকজন এখানে আসতে শুরু করেছে, এবং যারা এখানে আজকে থাকবে থেকে কালকে মহাদেবের মাথায় জল ঢেলে তারপরে ফিরবে। সুতরাং যারা থাকবে তারা বড় বড় সমস্ত ব্যাগ নিয়ে আসছে। আমরা মোটামুটি যেখান থেকে পাহাড়ে উঠতে হবে সেই জায়গাটায় আমরা চলে এসেছি। এই যে এখান থেকে দেখো, এই যে হাতের বাঁদিকে যে রাস্তাটা, এখান দিয়ে আমরা পাহাড়ের উপরে উঠবো। তো এখান থেকে জানতে পারলাম যে ছোট মহাকাল মন্দিরটা সেটা এখান থেকে কাছেই, বড় মহাকালটা অনেকটা উপরে অনেকটা দূরে। এই যে এখান থেকে শুরু হলো আমাদের পাহাড়ে ওঠা। ভান্ডারা এটা হচ্ছে দিনহাটা জয়ন্তী মহাকাল ভান্ডারা। এখানে প্রচুর মানুষজন কিন্তু সকালের খাবার খাচ্ছে। বড় মহাকালটা ওই ওপরে, মানে ক্যামেরায় আসবে কিনা তবু আমি দেখানোর চেষ্টা করছি। দুঃসম্ভব এইখানেই রয়েছে বড় মহাকাল মন্দিরটা, আর আমার পক্ষে আর যাওয়া সম্ভব হলো না, তার কারণ শুধু দেখো অবস্থা। বলছে যে আজকেই বিশাল লাইন পড়ে গেছে বড় মহাকালে যাওয়ার জন্য। তো আমরা আগে ছোটটা দেখে আসি, জানি না বড় মহাকালে যেতে পারবো কিনা। যদি কোনো রকমের রিকোয়েস্ট করে উঠতে পারি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বড় ওই একদম আমি দেখাচ্ছি তোমাদেরকে। কোন জায়গাটা, হ্যাঁ এই যে এই জায়গাটায় রয়েছে, একদম এই জায়গাটায় বড় মহাকালটা রয়েছে। এই জায়গা, তার জন্য আমাদেরকে হাতের বাঁদিকে অনেকটা 1.5 কিলোমিটার যেতে হবে, বাঁদিকে অনেকটা উঠতে হবে, উঠে তারপরে আবার রাইট টার্ন নিয়ে আমাদেরকে বড় মহাকালে পৌঁছতে হবে। অনেকটা লং জার্নি সেটা। প্রচুর দোকানপাট, রুদ্রাক্ষের মালা, ছোট ছোট শিবলিঙ্গ, একদম সব রয়েছে এখানেই। এখানেও পার্কিং রয়েছে দেখো। এটা অনেকটা উপরে আসার পর একটা এন্ট্রি পয়েন্ট পেলাম। তো বড় মহাকাল যাওয়ার রাস্তা কি এটাই? बड़ा महाकाल जाने के लिए यही रास्ता है क्या? বাবা কত দোকানপাট। এই রাস্তা দিয়ে নেমে আসার পর এখানে এসে তোমরা দুটো গেট পাবে। ডান দিকের রাস্তাটা ছোট মহাকালে যাচ্ছে, আর বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে বড় মহাকালের দিকে। আমরা এখন প্রবেশ করছি ভুটানে। এই যে ব্যানারটা লাগানো রয়েছে, এটা লেখা আছে দেখো, রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান। তো আমরা এখন বাঁ দিকের রাস্তাটাই ধরছি বড় মহাকালে যাওয়ার জন্য। এরকম ছোট ছোট ঘর রয়েছে এখানে, যেখানে আজকে পুণ্যার্থীরা থেকে যাচ্ছে। এই দেখো সব মানুষ ওখানেই থাকছে। এগুলো সব যারা আজকে নাইট স্টে করবে তাদের থাকার ব্যবস্থা। এই যে পথটা উপরের দিকে গিয়েছে এটা ছোট মহাকালের দিকে। ওই দেখো সিঁড়ি দিয়ে, এই যে সিঁড়িটা, এই যে এখানে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উপরে হচ্ছে ছোট মহাকাল। আর আমরা বাঁদিকের পথ ধরে আমরা চলেছি বড় মহাকালের দিকে। ওরে বাবা, সামনে প্রচুর ভিড়। তো সামনে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ ওপরে গিয়ে জমায়েত করে রয়েছে। इनको वापस उतरने में भी 3 दिन लगेगा। चिंता मत कीजिए, आप लोग लाइन पे बने रहिए। वेलकम, थैंक यू। এখানে সবাই স্নান করছে পুণ্যার্থীরা। যা জানতে পারলাম বলছে আজকে গিয়ে লাইন দিলে কালকে সকালে মহাদেবের মাথায় জল অর্পণ করা যাবে। তো সেইটা কতটা ঠিক সেটা দেখার জন্যই যাওয়া। জয় ভোলেনাথ, জয় শ্রী মহাকাল, জয় ভোলেনাথ। जय श्री महाकाल, हर हर महादेव, हर हर महादेव। कब से खड़े हैं? सुबह
7 बजे से हर हर महादेव। कब से खड़े हैं, कब से खड़े हैं? सुबह से। এরা মোটামুটি 2-2.5 ঘন্টা হলো এখানে বসে আছে এবং সামনে এইখান থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি লাইনটা কি অবস্থায় আছে। এই যে উপরে উঠে আমাদেরকে যেতে হবে, এই রাস্তা দিয়ে আমি যাব যদি যেতে দেয়। একটা ব্যাপার রয়েছে। কোথেকে এসেছেন আপনারা? कहाँ से आए हैं? किशनगंज से। बाप रे बाप। আমি চেষ্টা করছি তোমাদের জন্য পুরো রাস্তাটাই ক্যাপচার করার। দেখি अभी तो जोन जो चले भाई একটু দেখি। हाँ एक तो दे एक्सक्यूज मी, देवी रे टाइम टाइम अभी बजा है हाँ 11:47 टेलीकास्ट हो रहा है क्या? नहीं लाइव नहीं, लाइव नहीं, बाद में बनेगा। कौन पोस्टकास्ट में आएगा? वैकेशन बॉयज यूट्यूब चैनल में। यूट्यूब चैनल हाँ ठीक है। हम लोग किशनगंज बिहार से हैं। आप लोग किशनगंज बिहार से हैं। कब से लाइन में खड़े हैं? कम से कम 5 से 6 घंटा हो गया हम लोग को लाइन पे खड़े हुए। ठीक है, कोशिश करता हूँ अगर आगे तक जाने दे मुझे। आपको जाने को तो जरूरी नहीं है। ओके, थैंक यू सो मच। जय महाकाल। नहीं नहीं, यहाँ पे भगवान के पास आए हैं ना, मत कीजिए। 3-4 घंटा हो गया यहाँ पर। पीछे भी लोग बहुत सारे, बहुत लंबा लाइन है। हमको पता चल रहा है मन का सरकार है। चल से खड़े हैं। लाइन पे जाना है हमको, सरकार है मन पे जाना है हमको, लाइन पे जाना। यहाँ पर हम लोग 2 घंटा हो गया। अगला बोर्ड आ गया पे हम लोग बोर्ड को मना करें नहीं जाने के लिए। चैनल का नाम क्या है आपका? वैकेशन बॉयज। वैकेशन लाइन पे लाइन पे नहीं जाएगा, वो लाइन पे नहीं जाएगा। बोलिए अच्छा, लेकर चलते तो कम कहाँ से देवे हम लोग? 5 बजे से खड़ा আমি এত অবধি আসতে পেরেছি। আর বড় মহাকাল বা ছোট মহাকালে প্রবেশের জন্য ভুটান সরকারকে 50 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। এখানে লাইন এত স্ট্রিক্ট, মানে ভুটান পুলিশ এতটাই স্ট্রিক্ট যে আমাকেও কোনোভাবেই ওরা ভেতর, অনেক রিকোয়েস্ট করলাম যেতে দিল না। তো এইখানে প্রচুর পুণ্যার্থী এরা রয়েছেন, এই সমস্ত इस्लामपुर থেকে। इस्लामपुर থেকে एक बार बोलिए सारे मिलके हर हर महादेव। এই যে এখানে এরা প্রচন্ড স্ট্রিক্ট, একদম দুর্দান্ত, লাইন ছাড়া, হ্যাঁ লাইন ছাড়া একদম ঢুকতে দিচ্ছে না। কিন্তু এই যে, কি নাম তোমার? আমার নাম রাজীব দেবনাথ, আমি শিলিগুড়ি থেকে আসছি। আচ্ছা, ওর কারণে আমরা ভেতরে ঢুকতে পেরেছি। এই দেখো সবাই একদম, এরা একদম মনেই হচ্ছে না এরা আমার অপরিচিত। দারুণ, দুর্দান্ত, মানে একদম অভিভূত। দাদাকে সবাই মিলে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করবেন। দাদা অনেক মেহনত করে ভিডিওটার জন্য, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। সবাইকে করতে হবে, সবাইকে মহাকাল, সবাই এর জন্য বলো হর হর মহাদেব। কি সুন্দর জায়গাটা, কাচের মতন পরিষ্কার। এখানে এক মানুষের বেশি জল আছে, কিন্তু দেখে বোঝার উপায় নেই। এখানে আবার চেকিং রয়েছে। বড় মহাকাল পর্যন্ত আমি যেতে না পারলেও আমি এই ছোট মহাকাল মন্দির পর্যন্ত গিয়েছিলাম। আর এই ছোট মহাকাল থেকে পাহাড় বেয়ে চড়াই পথ অতিক্রম করে পৌঁছানো যায় বড় মহাকালে। আপাতত এই ভিডিওতে আমার যাত্রা ছোট মহাকাল পর্যন্তই।
ছোট মহাকাল পৌঁছাতে এই এন্ট্রি পয়েন্ট থেকে আমাদের 50 টাকায় এন্ট্রি ফি দিতে হয়েছিল ভুটান গভর্নমেন্টকে। তারপর প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা মহেশ্বরের পূজার স্থানে পৌঁছতে পেরেছিলাম। আর যেহেতু আমার নিশি যাপনের কোনো বন্দোবস্ত আমার সঙ্গে ছিল না, তাই বড় মহাকালে আমি আর উঠতে পারিনি, আমি ফিরে এসেছিলাম। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं। তাহলে আমরা বড় মহাকালে তো যেতে পারলাম না, তো অবশ্যই ছোট মহাকালেই যাচ্ছি পুজো দেওয়ার জন্য। এতক্ষণে ওদেরকে খুঁজে পেয়েছি, চলো। এটা একটুখানি এই টার্নিংটা উঠে আসার পর এই যে বাঁদিকে রাস্তাটা, এখান দিয়ে আমরা মন্দিরে উঠে যাব। আমিও প্রথম এসেছি, তা আমি জানি না মন্দিরটা কেমন। এখান দিয়ে উঠে এসেছি, উঠে এসে এই যে এই পাশ দিয়ে আমরা উঠে যাবে না মন্দিরের দিকে। আমরা প্রায় পৌঁছে গিয়েছি, সামনে আর একটুখানি। এই মহাকালকে ছোট মহাকাল মন্দির বলা হয়। ছোট মহাকাল থেকে পাহাড় বেয়ে চড়াই পথ অতিক্রম করে পৌঁছানো যায় বড় মহাকাল মন্দিরে। আপাতত এই ভিডিওতে আমার যাত্রা ছোট মহাকাল পর্যন্ত। এখানে প্রদীপ আর মোমবাতি দিতে বারণ করছে, ধূপকাঠি দেওয়া যাবে কিন্তু প্রদীপ আর মোমবাতি দেওয়া যাবে না। অবশেষে বিকেল 4:30 নাগাদ পূজা দিয়ে ভান্ডারাতে তৃপ্তিতে লাঞ্চ করে সবাই মিলে চললাম বাড়ির উদ্দেশ্যে। সঙ্গে নিয়ে চললাম মহেশ্বরের পরম ধামে একটা দিন কাটানোর অতুলনীয় কিছু মুহূর্ত আর অনুভূতি। আর এরই টানে এখানে ফিরতেই হবে বারে বারে। এখানে পৌঁছানো সকল পুণ্যার্থীদের জন্য অগণিত ভান্ডারের ব্যবস্থা হয়ে থাকে। খাবার নিয়ে কোনো চিন্তা নেই তোমাদের, তবে এই ব্যবস্থা শুধুই শিবরাত্রি উপলক্ষেই হয়ে থাকে। প্রত্যেক ভান্ডারার আয়োজকেরা ডেকে ডেকে তোমাদের বিনামূল্যে সেবার ব্যবস্থা করে থাকেন। আলিপুরদুয়ার থেকে NBSTCর বাসেও তোমরা পৌঁছতে পারো জয়ন্তী। সকাল 7টায় ও দুপুর 1:30টায় বাস ছাড়ে আলিপুরদুয়ার থেকে জয়ন্তী পর্যন্ত। সকাল 7টায় যে বাসটা যায় সেটা দুপুর 11টা নাগাদ ফিরে আসে, আর দুপুর 1:30টায় যে বাসটা যায় সেটা বিকেল 4টের সময় ফিরে আসে। আর তোমরা যদি কোচবিহার থেকে যেতে চাও সেক্ষেত্রে সকাল 6টায় কোচবিহার থেকেও একটি বাস চলে সোজা জয়ন্তী পর্যন্ত। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলের অন্যান্য ট্রাভেল ব্লগগুলো দেখার অনুরোধ রইল। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো, যাতে এরকম ভিডিও তোমরা আরো দেখতে পারো। সবার এর জন্য বলো হর হর মহাদেব।